ধরিয়ে দেবার কথা ছিল ভাই। ওই তো গোপাল। আসতে আজ্ঞা হোক, আসতে আজ্ঞা হোক। এ কি কাণ্ড গোপাল, এই দুপুর রোদে বাগানে ডেকে। একেবারে উচিত হয়নি। কষ্ট করুন, কষ্ট করুন। মাপ চাইছি রাজা মশাই, সকলের কাছে মাপ চাইছি। আসলে এক ওই সন্ন্যাসী ঠাকুর আজ এসেছিলেন, আমি তাকে পেন নাম করতে খুব সন্তুষ্ট হলেন। বললেন কি চাস? কি চাইলে তুমি? আমি বললাম রাজা মশাইয়ের আংটিটা চাই, এর চেয়ে আর কি চাইবো মহারাজ। কি বললেন? সন্ন্যাসী ঠাকুর? তিনি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য? হাওয়া? বাতাসন কেলেঙ্কারি ব্যাপার। কেলেঙ্কারি তো, জোর হাওয়া বইতে লাগলো। সে কি হাওয়া! সন্ন্যাসী ঠাকুর, আপনি কোথায়? এই, যেন এসেছেন মনে হচ্ছে। কে আপনি? আমি মামদ। সন্ন্যাসী বাবা হিমালয়ে চলে গেছে। সে কি, তাহলে রাজা মশাইয়ের আংটি? আমাকে যে কথা দিয়ে গেলেন মামদোদা। মামদ দা কি? হ্যাঁ, মামদ দা কি? মামদ কা বল? হ্যাঁ শোন, তুই গোপাল ভাঁড় তো? হ্যাঁ তো, মিথ্যে বললে গায়ে আঁশ গজাবে। সত্যিই তো বলছি মামদোদা। থুড়ি থুড়ি, মামদো কাকা। তাহলে শোন, রাজা মন্ত্রী পণ্ডিত আর কবিকে ঠিক দুপুর বেলা বাগানে ডেকে এনে এই দড়িগুলো দিয়ে দে, বুঝলি? দড়ি? আর এগুলো দিয়ে কি হবে মামদো কাকা? যে আংটিটা নিয়েছে তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে। তোর ধরা পড়বে। যা 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 বলছি, ঘট 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 যা ঘট। এ তো মহা কেলেঙ্কারি কাণ্ড। মন্দ কাণ্ড কারখানা? ওরে বাবা, ভৌতিক ব্যাপার। প্রেত, কোনো ভয় নেই, কিচ্ছুটি নেই। শুধু যিনি আংটি নিয়েছেন তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে। 1 হাত নাকি লম্বা হয়ে যাবে? জয় বাবা মামদো কাকার জয়। এই রাতে রাজার কি হলো বলতো? হঠাৎ মন্ত্রী মশাইকে ডাক পাঠালেন। তোর দরকার কি? মনে হলো কাঁদছেন। চপ, পাঁচ কান করিস না। ওই তো মন্ত্রী মশাই এসে গেছেন। অত্যং অপূর্ব বিচারং মামদভূতস্য অপূর্ব বিচারং। আমাকে বলতে দিন না ভাই, মামদো দেওয়ার দড়িগুলো এখন তো চাই। তুমি থামো তো কবি মশাই। কই গোপাল? গোপাল কই? এই যে মহারাজের শ্রীচরণে মন্ত্রী মশাই। মনে আছে তো? মহারাজের আংটিটা কার কাছে আছে সেটা আজ বলে দিতে না পারলে আগে আমার মাথায় ঘোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন। হ্যাঁ, নির্বাসিতং বনবাসং। কি আস্পর্ধা! রাজা মশাইয়ের আংটি বলে কথা। আমি বরং দড়িগুলো নিয়ে আসছি। প্রথমে আমারটা ধরো ভাঁড় মশাই। বাহ, একেবারে ঠিক মা। এবার আমারটা নেওয়া হোক। আমারটাও। বাবা বাবা, একেবারে মাপে মাপে মিলে গেছে। রাজা মশাইয়ের দড়িটা ধরো। দেখি দেখি, এই দেখো দড়িটা 1 হাত ছোট হয়ে গেল। তাই কি বলি এই দেখো, এই মন্ত্রীটা বললো যে 1 হাত নাকি লম্বা হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। থামুন তো আপনি। ভাঁড় মশাই বলেছিলেন যে আংটিটা নিয়েছে তার দড়ি 1 হাত লম্বা হয়ে যাবে। এই হচ্ছে কই? আমি তো রেখেছি আংটিটা ভুল করে। উমা, সে কি কথা! কি অদ্ভুত কথা রে বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, অদ্ভুতং অদ্ভুতং। মহারাজ ধরা পড়ে গেছেন। এইবার সত্যি কথাটা বলুন তো মহারাজ। ধরা পড়ে গেছি।
আসলে ওই কাল রাত্রে হয়েছে কি, রাজামশাই 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 মন্ত্রী মন্ত্রী এসেছো এসেছো, এদিকে আমি তো শেষ হয়ে গেলাম। কেন মহারাজ, আমরা আছি তো, কি হয়েছে? কাঁদে না রাজামশাই, কাঁদে না। তো না কেঁদে কি করবো, চোর হয়ে যাবো যে। সে কি, কেন? আংটিটা আমি রেখে দিয়েছিলাম, ভুলে গেছিলাম একেবারে। মরেছে। আরে উপায় করো, একটা উপায় বার করো। ওই মামদো ভূতের দড়ি যে বেড়ে যাবে 1 হাত। কি সর্বনাশ। কিসের সর্বনাশ? আমি আছি কি করতে? এই মামদো না হামদো আমার বুদ্ধির সঙ্গে পাত্তা পাবে না। শুনুন, আপনার দড়িটা 1 হাত কেটে ছোট করে দিন। মানে 1 হাত লম্বা হয়ে গেলেও কেউ ধরতে পারবে না, আগে থেকেই ছেঁটে দেবো 1 হাত। ও কি বুদ্ধি! এই না হলে মন্ত্রী, কালকের দিনটা কেটে গেলে আমি তোমাকে নদিয়া গৌরব উপাধি দেবো, কেমন? এইবার বুঝছেন তো, মন্ত্রীগিরি করা যাত্রার কম্ম নয়। গোপাল ভাঁড়ের মামদগিরি কালকেই শেষ মহারাজ, এই বলে দিলাম। আহা, মামদো তো বলেছিল যে আংটিটা নিয়েছে তার দড়ি 1 হাত বেড়ে যাবে। মামদোটা মহামৃত্যু। মামদো না হাতি, ওসব গল্পের মামদো মহারাজ। আসলে কি সব মন্ত্রীর উপর ভরসা করে রাজত্ব চালাচ্ছেন ভাবুন একবার মহারাজ। মাথা মোটা ল্যাক প্যাকে, ওটা মন্ত্রী, এটা ইয়ে একটা। নদিয়া গৌরব উপাধি দেবেন বলেছিলেন, উপাধিটা অন্তত। উপাধি দেবো তো, তোমার উপাধি হলো নদিয়া নদিয়া গোবর। ঠিক মহারাজ, ওই মন্ত্রীটাকে না হয় মাথায় ঘুল ঢেলে। এরকম বললে খেলবো না, কি বলো গোপাল? ভাঁড়মশাই নয়, এরপর থেকে গোপালের পেছনে লাগলে একেবারে নাকে ফু দিয়ে তাড়িয়ে দেবো, ব্যাস। আমার নবদ্বীপ রত্ন হলো গোপাল। দারুন দারুন, আরে দেখ নাবলা দেখ, আমারগুলো কত বড় বড় হচ্ছে। আরে যে দেখ একবার, এইটা হলো বুদবুদ। মোটেই নয় গুলটে দাদা, দিদি আর ন্যাপটা দাদার গুলো তোমার চেয়ে অনেক বড় হচ্ছে। এই তুই মেলা ফ্যাচ করিস না তো, তুই পুচকা মতোই থাক, বুঝলি? বড়দের ব্যাপারে তোকে নাক গলাতে কে বলেছে? কে বলেছে? কি ব্যাপার রে? আজ সব খেলায় মেতেছিস দেখছি। আরে বাহ, সাবাঞ্জলির বুদবুদ! আরে ছোটবেলায় আমিও কি কম বুদবুদ উড়িয়েছি নাকি? গুটি দে তো দেখি, আমিও ছাড়ি 2-4টে। এই নাও গোপাল দাদু, তুমিও ছাড়ো। গোপাল দাদু আমিও ওড়াবো। এই দেখো, তুইও ওড়াবি বলছিস? ঠিক আছে, নে 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 নে, ফুদে। নে, আজ অনেক হলো, এবার তোরা বাড়ি যা দেখি, আমার হাতের কাজগুলো একবার সেরে নি, বুঝলি? ঠিক আছে গোপাল দাদু, আবার কাল হবে। কইরে ফুটি, নে তোর বুদবুদ চালা। গুলটে কর দেখা যাক। অনেকদিন রাজ দরবারে কোনো মজা হয়নি, কাল একবার চেষ্টা করে দেখাই যাক না কি হয়। দেখি মহারাজকে মজাতে পারি কিনা। ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে চাও, তাও গিয়ে এই রাজসভার মধ্যে? না, গোপাল, এ ভারী অন্যায়। আরে না মন্ত্রী মশাই, আপনি রাগ করবেন না। বুদবুদ উড়িয়ে গোপাল তো আমাদের ছেলেবেলার কথা মনে করিয়ে দিল। আগে তা দিল বটে,
হ্যাঁ মহারাজ, গোপালের কাজ। সেই বুদবুদ খেলা এক লহমায় ফিরিয়ে দিয়েছে সকলেরই ছেলেবেলা। একবার ভেবে দেখুন মহারাজ, একটা মাত্র ছোট্ট বুদবুদ সূর্যের 7 রঙকে বন্দি করে আমাদের কত আনন্দ দান করছে। হ্যাঁ, বিজ্ঞানের কি আশ্চর্য অবদান বলুন মহারাজ। বাহ, আপনারাও দেখছি আমার মতোই সমান খুশি, তাই না? হ্যাঁ মহারাজ, আমরা সত্যি খুশি। তাহলে 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 একটা কাজ করা যাক। আগামী রবিবার রাজসভার পাশের মাঠে আয়োজন হোক এক বুদবুদ প্রতিযোগিতা। এ তো অতি উত্তম প্রস্তাব মহারাজ। সকল সভাসদ তাদের তৈরি রকম বুদবুদ ওড়াবে, আর যার বুদবুদ সবাইকে ছাপিয়ে যাবে, পুরস্কার হিসেবে সে পাবে 1000 স্বর্ণ মুদ্রা। সহস্র স্বর্ণ মুদ্রা। আজ আমি ধন্য মহারাজ। এই দেখুন মহারাজ, সামান্য এই সাবান জল শুধুই যে আমাদের ছেলেবেলা ফেরত এনে দিল তা নয়, বেশ পুরস্কারেরও ব্যবস্থা করলো মহারাজ। ঠিক আছে ঠিক আছে, আপনারা তাহলে আজ থেকেই লেগে পড়ুন আপনাদের কাজে। রবিবারের মধ্যে সব প্রস্তুতি সেরে ফেলা চাই, কিন্তু এখন আসুন আসুন সবাই, আমি চললাম বিশ্রামাগারে। মহারানী, ও মহারানী, আরে আমার মহারানী গো, কোথায় গেলে গো? ও মহারানী, বলুন মহারাজ। হ্যাঁ, একটু সাবান গুঁড়ো আনো তো। কিন্তু চুপি চুপি, বুদবুদ প্রতিযোগিতার জন্য বানাই কিছু, দেখি পারি কিনা। সে কি মহারাজ, আপনিও অংশ নিতে চান? কেন, অংশ না নেওয়ার কারণ আছে কিছু? তা অবশ্য নেই, একটু অপেক্ষা করুন, আমি আনছি। দাও দাও, তাড়াতাড়ি দাও, কিছুটা জলে ঢালি। এইটুকুতেই হবে না, আর একটু লাগবে। আর এইটুকু রেখেই আর কি হবে, পুরোটা দিয়েই দি, কি বলো? হ্যাঁ, হচ্ছে দারুণ। কোমরটা না না না, থাক 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 থাক, বুদবুদ থাক বাবা, থাক থাক, বুদবুদ ওড়ানো থাক। এ আমার কোমর। রাজবৈদ্যকে খবর পাঠাবো মহারাজ? না 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 না, তার আর দরকার নেই। আমি বরং একটু শুয়ে পড়ি গিয়ে। বটা ঘটাকে কখন ডেকে পাঠিয়েছি, মরকটগুলো যদি একটু সময় আসে। এদিকে আবার প্রতিযোগিতার দিন এসে গেল বলে কথা। হ্যাঁ, আমরা এসে গেছি মন্ত্রী মশাই। বলি এই আসার সময় হলো? হ্যাঁ, কি মহাকাজ করছিলে শুনি? হ্যাঁ, কি করছিলে? আগে একবার বাজারে যেতে হয়েছিল। বাজারে? বাজারে কেন? এটার জন্য মন্ত্রী মশাই। ওটা আবার কি বস্তু? হ্যাঁ, এটাই আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা এনে দেবে মন্ত্রী মশাই। মানে ওটা কি আলাদিনের থেকে নিয়ে এলে নাকি? তা অবশ্য নয়, কিন্তু সাবান জলে ওইটা মেশালেই যে জিনিস তৈরি হবে সেটা সবার বুদবুদকে পেছনে ফেলে আপনাকে অনেক এগিয়ে দেবে। বটে বটে, এখানেই শেষ নয়, আরো আছে মন্ত্রী মশাই। আরো আছে? বলো কি আর কি আছে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, আমার যা তর্স হয়েছে না গো, বলো তাড়াতাড়ি বলো। দেওয়ালেরও কান আছে মন্ত্রী মশাই, সাবধানের তো মার নেই। হ্যাঁ, কানে কানে বলি, আপনি শুনুন। তাহলে 1000 স্বর্ণ মুদ্রা আমার কপালেই নাচছে, কি বলো? হ্যাঁ, তার বলতে মন্ত্রী মশাই। এতদিন ধরে কত কিছু বানালাম,
তার শেষ আছে, হ্যাঁ? ধুলো থেকে পাউডার, কাদা থেকে মাজন, চিনি জমিয়ে দারুচিনি, আর এখন কিনা বুদবুদ। সবই প্রায় শেষ, হ্যাঁ? এখন শুধু কোথায় গেল, কোথায় গেল? ওই তো ব্যাস ব্যাস, এটা মেশালেই কেল্লা ফতে। প্রতিযোগিতায় যা জমবে না। সর্দার, ও সর্দার, সর্দার, খুব খুব ভালো একটা খবর আছে সর্দার। হ্যাঁ, ভালো খবর। কি খবর কালু? সামনে রবিবার নবদ্বীপের মহারাজ কি একটা বুদবুদ প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানে গোটা নবদ্বীপের লোক, এমনকি সেপাই শান্তিদেরও হাজির থাকবার জন্য হুকুম জারি করেছে। হ্যাঁ, বলিস কি কালু? হ্যাঁ, এ তো সত্যিই খুব ভালো খবর। তা কখন কখন হবে সেই প্রতিযোগিতা? ভেড়া পিটিয়ে বলছিল তো বিকেল 5টায় সর্দার। সবাই শোনো, রবিবার 5টার সময় আমরা নবদ্বীপ আক্রমণ করব। আগের বার ওই গোপাল ভাঁড় না কি জানো, আমাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছিল। এবার ফাঁকা মাঠ, সবাই তৈরি থেকো। আমরা তৈরি থাকবো সর্দার। এবার দেখি ভম্বল সর্দারকে কে রোখে। হ্যাঁ, ওই রে গুলটে, ওই শিরিষের আঠাটা জলদি নিয়ে আয় দেখি, সময় যে বয়ে যায়। যাচ্ছি গোপাল দাদু, যাচ্ছি। এই যে গোপাল দাদু, এনেছি। এনেছিস? হ্যাঁ, নে নে নে, ঢেলে দে, সবটা ঢেলে দে। বাবা ন্যাপলা, এবার তুই 1 কাপ সাবান গুঁড়ো দে এর মধ্যে। আর দেবো গোপাল দাদু? না 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 না, আর লাগবে না। ওই রে পুটি, অস্ত্র তৈরি? এই যে গোপাল দাদু, অস্ত্র তৈরি। তোদের তুলনা নেই, বুঝলি? যা জিনিস হলো না, আমাদের পুরস্কার আটকায় কে? এই শোন শোন শোন, আর বেশি সময় নেই, বুঝলি? এতক্ষণে সবাই এসে গেছে বোধহয়। চল চল চল, পা চালিয়ে চল সব। তোরা এখান থেকে দেখ, আমি ভেতরে যাচ্ছি। ওই তো গোপালও এসে গেছে। তাহলে সভাসদগণ, আপনারা প্রস্তুত তো? আমরা প্রস্তুত মহারাজ। তাহলে প্রতিযোগিতা শুরু হোক। মন্ত্রী মশাই, আপনি আমার সভার প্রবীণ ব্যক্তি, আপনাকে দিয়ে শুরু হোক তাহলে। দেখান আপনার বুদবুদের কেরামতি। অবশ্যই মহারাজ। 1 2 3 4 5 6 7। দেখলি মন্ত্রী এলেন, একটা বুদবুদকে 7-7 নাচিয়ে ছাড়লো। আরে দাঁড়া, সবে তো কলি সন্ধে, খেল এখনো অনেক বাকি। বাবা মন্ত্রী মশাই, বাবা, আপনি তো বেশ করিতকম্মা দেখছি। পটা ঘটা না থাকলে কি যে হতো। সবই আপনার আশীর্বাদ মহারাজ। এবার তবে সভা করি। আপনি আসুন। হ্যাঁ, 2 নম্বরেই আমি। আচ্ছা, ঠিক আছে রাজন। আরে সভা কবি তো আমার মতো পারে না রে ন্যাপলা। সবাই কি সবকিছু পারে? ওর কাজ কবিতা লেখা, বুদবুদ ফোলানো নয়। তুই ঠিক বলেছিস পুটি। আমাকে ক্ষমা করুন রাজন, আমার দৌড় এখান পর্যন্তই। না সভাকবি, আপনি আপনার মতো করে চেষ্টা করেছেন। ধন্যবাদ। আপনি এবার বসে পড়ুন। তাহলে গোপাল, এবার যে তোমার পালা। ওরে, এবার গোপাল দাদু। ঠিক আছে মহারাজ। এবার দেখি বেটা তোর দৌড়। অজলে যে গোবরে হয়ে যাবি। আমার কাছে গোহারান হারবি তুই। কি হলো গোপাল? শুরু করো। 2 3 4 5 6 14 15। হুররে, গোপাল দাদু 15, মন্ত্রী মশাই হেরো। অতি সুন্দর গোপাল, তুমি তো কামাল করে দিয়েছো হে। বাবা। বসো, তুমি বসো। সেনাপতি, এবার আপনি আসুন।
শুরু করুন শুরু করুন আপনার কলা কৌশল দেখি। যথা আজ্ঞা মহারাজ। এগুলো কি সেনাপতি? বুদবুদ নাকি হাতি পোষার খাঁচা? এ তো হাতির চেয়েও বড় দেখছি। মহারাজকে আনন্দ দেওয়ার জন্য অতি সামান্য প্রচেষ্টা মাত্র। আপনার ভালো লাগলে আমি খুশি মহারাজ। ভালো মানে ভালোর চেয়ে ভালো কিছু থাকলে এগুলো তাই অতি উত্তম, অতীব উত্তম। মহারাজ সবাই তো কিছু না কিছু করছে, আর আপনি? সত্যি গোপাল, দিনকে দিন তোমার বুদ্ধি সত্যি লোপ পাচ্ছে দেখছি। আমিও প্রতিযোগী হলে বিচারক হবে কি? তা তো বটেই, তা তো বটেই। আর তাছাড়া মহারাজের ঘোষিত পুরস্কার যদি মহারাজই পেয়ে যান, সেটা কি ভালো দেখায়? আপনারা যদি অনুমতি দেন তবে আমি আমার পরিশ্রমের ফসল মহারাজকে উৎসর্গ করতে চাই। হ্যাঁ, আমরা রাজি, আমরা রাজি। মহারাজ, আপনি অনুগ্রহ করে আমার তৈরি বুদবুদ ছেড়ে আমাকে প্রীত করুন। তা সকলেই যখন বলছেন, দেখি দেখি একবার চেষ্টা করে। দারুণ দারুণ। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। কি ব্যাপার? কি কোনো দুঃসংবাদ? হ্যাঁ মহারাজ, ভীষণই দুঃখের কথা। ভম্বল ডাকাতের দল নবদ্বীপ লুট করতে এগিয়ে আসছে। সে কি? সৈন্য সামন্ত সেনাপতি সকলে তো এখানে। তা ডাকাতের দল এখন কত দূরে? এতক্ষণে তারা পশ্চিমের জঙ্গল পেরিয়ে এলো বলে। তাহলে এখন উপায়? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। রাজদূত, ডাকাতের দল পশ্চিমের জঙ্গল পেরিয়েছে, তাই তো? হ্যাঁ রাজবৈজ্ঞানিক, ঠিক তাই, ঠিক তাই। এখন বাতাস পূব থেকে পশ্চিমে বইছে, তার মানে হাওয়ার আনুকূল্য রয়েছে। গোপাল, সেনাপতি মশাই, মন্ত্রী মশাই, সবাই যে যার বুদবুদ সরঞ্জাম আমার এই জ্বালায় ঢালুন, তাড়াতাড়ি করুন। নিন নিন, এবার সবাই বুদবুদ ছাড়ুন। এসব কি? এতে কি হবে? মহারাজ একটু দেখে যান। নিন নিন, সবাই ফু দিন। বুদবুদ বুদবুদ ছুটছে। হ্যাঁ, দেখো দেখো সাথীরা, দেখো বুদবুদ ছুটছে। হাঁটার বুদ্ধি ভেবেছে বুদবুদ দেখিয়ে ভম্বল সর্দারকে তাড়িয়ে দেবে। কম্বল সর্দারকে তাড়িয়ে দেবে? ওরে বাবা রে, ওরে বাবা, মানে পড়েছে। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কি ভয়ঙ্কর ব্যাপার। পালাও 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 সব। ওরে বাবা রে, মেরে ফেললে রে। উরে বাবা রে, এই মরেছে। এই বুদবুদ করছে রে। কি করব সর্দার? এই পালা পালা, জলদি পালা। পালাও নয়, পালাও পালাও পালাও, এ গল্লাটা আর নয়। মনে হচ্ছে বেটারা রনে ভঙ্গ দিয়েছে। যাক, আর বুদবুদ ছাড়তে হবে না, বেটারা সত্যি সত্যিই পালিয়েছে। রাজদূত, যাও যাও, ব্যাপারটা দেখে এসে আমাকে জানাও। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি দেখে আসছি মহারাজ। রাজবিজ্ঞানী, ভাগ্যিস আপনি ছিলেন। আপনার উপস্থিত বুদ্ধিতে আজ আমার রাজ্য রক্ষা পেল। বাবা, জয় রাজবৈজ্ঞানিকের জয়। না না, এ জয় শুধু আমার নয়, এ জয় গোপালেরও। সেদিন দরবারে বুদবুদের মজা না করলে। ঠিক ঠিক বলেছেন। আসুন বিজ্ঞানী, আসুন। এসো, গোপালের পুরস্কারের জন্য ঘোষিত স্বর্ণমুদ্রা তোমাদের দুজনের মধ্যেই ভাগ করে দিলাম। এবারও আমি বাদ। মহারাজ, সবাইয়ের বুদ্বুদে কাজে লেগেছে, তাই এই পুরস্কারটা সবাইয়ের হোক। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আয় 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 দাদু ভাইরা, আয় আয়। আমার পক্ষের জয়টা আমি তোদেরকে উৎসর্গ করছি। সেদিন তোরা যদি না বুদবুদ ওড়াতিস। জয় গোপাল ভাঁড়ের জয়।
মহারাজ আপনি এভাবে মাথায় হাত দিয়ে বসে থাকলে যে আমাদেরও মাথায় হাত পড়ে যাবে মহারাজ। মন্ত্রী মশাই ঠিকই বলেছেন মহারাজ। কিন্তু আপনার কি হইয়াছে মহারাজ? আমার তো মনে হচ্ছে মহারাজের মাথা ধরেছে। না না, আমার তো মনে হচ্ছে মহারাজের মাথা ভারী হয়ে গেছে বলেই হাত দুটো দিয়ে পড়ে আছেন, বুঝেছো? থামুন তো মহারাজ, কিছু বলুন, নইলে চিন্তায় চিন্তায় যে আমাদের পেট ফুলে যাচ্ছে। এই তো মহারাজ হাত সরিয়েছেন। মাথা থেকে মনে হচ্ছে মহারাজের মাথা ধরা এতক্ষণে ছেড়েছে। ভালো লাগছে না মন্ত্রী, একেবারে ভালো লাগছে না। কি ভালো লাগছে না মহারাজ? একবার মুখ ফুটে বলুন, আর তারপর দেখুন আপনার এই মন্ত্রী কেমন হঠাৎ করে ওই না ভালো লাগাকে হঠাৎ করে ভালো লাগায় পাল্টে দেয়। বলো কি মন্ত্রী, তাহলে বলেই ফেলি। এই রোজ রোজ এই সভার এই মাথা মোটাদের সঙ্গে কাজ করতে করতে আমার মাথাটাও কেমন মোটা হয়ে যাচ্ছে। তাই কি মহারাজ? বাহ, এবার তো বলবে তুমি। এই তো বললে কি ঘচাত ফচাত করে কি সব করে দেবে। ও তাই তো। আচ্ছা আচ্ছা দাঁড়ান মহারাজ, আমি কদিন একটু ভেবে নি। হ্যাঁ, তুমি শুধু ভেবেই যাও, ভেবেই যাও। মহারাজ, আপনার মোটা মাথা রোগা করতে আমার কাছে একটা জবরদস্ত বুদ্ধি আছে মহারাজ। তাই নাকি? তা বলে ফেলো তাহলে। বলছি যে মহারাজ, ওই একদিন সভার সবাই মিলে বনভোজনে গেলে হয় না? বাবা বাবা, বেড়ে বলেছো তো গোপাল। কিন্তু যাব কোথায়? কেন কেন, আমাদের পাশের গ্রাম খাই খাই গ্রামে। কিন্তু এরকম অদ্ভুত নাম কেন গ্রামের? ওখানে গেলেই শুধু মন প্রাণ একটা কথাই বলবে, খাই খাই আর খাই। তাই কিন্তু কিন্তু বনভোজনে শুধু খাওয়াই হবে, আর কিছু হবে না? হবে না কেন বিজ্ঞানী মশাই? ওখানে এত বড় ইয়া পেল্লায় একটা পুকুর আছে, সেখানে আমরা সবাই মাছ ধরতে পারবো। বাবা বাবা, মাছ ধরবো, মাছ ধরবো। সেই কবে বাচ্চা বয়সে শেষবারের মতো মাছ ধরেছিলাম, কি আনন্দ। মাছ ধরা নিয়ে গোপালকে জব্দ করার একটা দারুণ ফন্দি মাথায় এসেছে। মহারাজ, ওখানে মাছ ধরার একটা প্রতিযোগিতা করলে কেমন হয়? বাবা বাবা, তাহলে তো দারুণ হবে, দারুণ। তাহলে পুরস্কারের ব্যবস্থাও থাকবে তো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, থাকবেই থাকবে। তাহলে গোপাল, সব ব্যবস্থা করো। আমরা সামনের রবিবারই বনভোজনে যাব। ও হো হো। কেউ কিন্তু ছিপ নিতে আবার ভুলে যাবেন না, মহারাজের মাছ ধরার প্রতিযোগিতা বলে কথা। তাড়াতাড়ি কর গুলটে, পুটিরা দাঁড়িয়ে থাকবে। গোপাল দাদু দেরি হলে কিন্তু খুব রাগ করবে। এই তো মাছটা কিনে বাড়িতে দিয়েই চলে যাবো। সে তো কখন থেকে মাছ শুধু দেখেই যাচ্ছিস। বাজারে পুকুরের মাছ আছে যে কিনবি? সত্যি কথা। আচ্ছা কাকু, বাজারে মাছ সব কোথায় গেল বলো তো? মাছ তো আজ আর পাবে না। কেন কেন? আজ সকাল সকাল পুকুরে সব মাছ কিনে নিয়েছে ওই যে ওই বটা আর ঘটা। কি হলো রে, এত দেরি হলো কেন? আর বলো না গোপাল দাদু, বাজারে মাছ কিনতে গিয়ে দেখি একটাও পুকুরের মাছ নেই। সব মাছ কিনে নিয়ে গেছে। কি নামটা বললো রে গুলটে? কি যেন হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, বটা আর ঘটা। বলিস কি, বটা আর ঘটা? মানে ওই মন্ত্রীর স্যাঙাত, ওরা সব পুকুরের মাছ বাজার থেকে কিনে নিয়েছে। কি হয়েছে গোপাল দাদু? মনে হচ্ছে মন্ত্রীটা কোনো ফন্দি আটছে। তাই নাকি? মন্ত্রী তো প্রায় জোর করেই মহারাজকে দিয়ে আজকে বনভোজনের দিনে মাছ ধরার প্রতিযোগিতা করাবে ঠিক করল।
আবার আজ সকালে ওর দুই শ্যাঙার বটা আর ঘটা বাজার থেকে সব পুকুরের মাছ কিনে নিয়ে গেল। ব্যাপারটা তাই কেমন কেমন লাগছে যেন। কি করবে গো এবার তাহলে গোপাল দাদু? কিচ্ছু না কিচ্ছু না, এই মন্ত্রীর ফন্দির অব্যর্থ টোটকা আছে আমার কাছে। কি সেটা কি? ইলিশ মাছ। মানে? সেটা বনভোজনে গিয়েই মন্ত্রী টের পাবে, আর তোরাও জানতে পারবি। তাহলে চলো বন ভজনে। সত্যি গ্রামটার নাম একেবারে ঠিকঠাক দেওয়া হয়েছে। এসে থেকেই যা খিদে পাচ্ছে বাবা। এবার তাহলে প্রতিযোগিতা শুরু হোক, কি বলেন মহারাজ? গোপাল দাদু ওই দেখো, ওই যে ওরা। তাই তো রে গুলটে, ওরাই তো সেই বটা আর ঘটা। হাতে দুটো বড় থলে, হ্যাঁ মানে ওতেই সব মাছ আছে। ঠিক আছে, কি করবে গো এবার তাহলে গোপাল দাদু? ধীরে বৎস ধীরে, আগে মাছ ধরার খেলাটা জমে উঠুক, তারপর তো খেলটা আমি দেখাবো। এই সবাই বসে পড়ো, বসে পড়ো, ছিপ নিয়ে বসে পড়ো, বসে পড়ো। কি বিজ্ঞানী, কটা মাছ ধরবে বলে মনে হচ্ছে? আমরা আর কি ধরবো, মন্ত্রীমশাই যা লাফালাফি আর ঝাপাঝাপি করছেন, মনে হচ্ছে তো সব মাছ উনি একাই ধরবেন। আমি বাবা শুধু মাছ ধরবো আর কবিতা বলবো, কেমন? তাহলে প্রতিযোগিতা শুরু। এবার বটার ঘটাকে কাজ আরম্ভ করতে ইশারা করি। হ্যাঁ, ওই দেখ মন্ত্রী মশাই চোখ মারলো। মানে আমাদের কাজ শুরু করতে বললো। তাহলে চল একটা করে মাছ নিয়ে জলে ডুব দি। হ্যাঁ হ্যাঁ তাই চল। ওই দেখো গোপাল দাদু, দেখো ওরা জলে নামছে হাতে আবার মাছ নিয়ে। দেখেছি দেখেছি দেখেছি। এই তো ফাগলা ডুবছে। পেয়েছি পেয়েছি, এই পেয়েছি। এ বাবা, এ তো একটা কুচো চিংড়ি। এ মা, আমার কেন জানি না মনে হচ্ছে মহারাজ এই মাছ ধরার প্রতিযোগিতা আমিই জিতবো। তাহলে তো পুরস্কার তোমার কপালেই নাচছে মন্ত্রী। কিন্তু কিন্তু কোন বড়শিতে মাছ গাঁথবো? কোন বড়শিতে? এইটাতে। পেয়েছি পেয়েছি, এই তো একটা বড় কাতলা পেয়েছি। বাহ বাহ, বিজ্ঞানী পেয়েছে কাতলা বড়। এই বাচ্চারা তোমরা এখন কবিতা পড়ো। পেয়েছে পেয়েছে কাতলা পেয়েছে, কে পেয়েছে কে পেয়েছে, বিজ্ঞানী পেয়েছে। বেচারা কার বড়শিতে মাছ লাগাল। কে পেয়েছে কে পেয়েছে, বিজ্ঞানী পেয়েছে। ওরে বটা, ভুলভাল বড়শিতে মাছ গাঁথা হয়ে গেছে রে। তো বুঝবো কি করে জলের তলায় কোনটা কার বড়শি? ওদের বুঝিয়ে দিতে হবে আমি সবার শেষে বসে আছি। হ্যাঁ, না আমি সবার শেষে গিয়েই বসি। ওই দেখ মন্ত্রীমশাই সবার শেষে। এবার শুধু জলের তলায় শেষ বড়শিতে মাছ গাঁথলেই হবে। কি হলো মন্ত্রীমশাই, আপনি নাকি প্রতিযোগিতা জিতবেন, তা প্রথম কাতলাটা তো বিজ্ঞানী পেয়ে গেলেন। তাতে কি, আমি জানি আমার ভাগ্যে অনেক অনেক মাছ নাচছে আজ। হ্যাঁ নাচাচ্ছি তোমাকে, ভালো করে নাচিয়ে দেব।
গোপাল দেখো, এই আমি শুরু করলাম মাছ ধরা। বাহ, এই যে বড় রুই, মন বলে শুধু গরুর দুধ দুই। মন্ত্রী, তোমার মাছ ধরার হচ্ছে এত ভালো, তা তো জানতাম না। আসলে মহারাজ, আমার এত প্রতিভা যে সব কটার কথা বলতে না ভুলে যাই। এবার একদম ঠিকঠাক হয়েছে। নে নে, আর দেরি না করে পটপট শুধু শেষের বর্ষিতে মাছ গেঁথে যা। এই যে আমার একটা। বাবা মন্ত্রী, তুই তো দেখছি পাক্কা জেলের মতো মাছ ধরছো। আবার একটা, এবারও কাতলা। কি করছো কি মন্ত্রী? এই যেন মনে হচ্ছে মাছ বৃষ্টি হচ্ছে। না, আমি বরং আমার জায়গাটা একটু পাল্টে নিই। গোপাল, তুমি তোমার জায়গা পাল্টালে কেন? হ্যাঁ, আমার ইচ্ছে। এই তো পেয়েছি পেয়েছি, রুই পেয়েছি। বাবা গোপাল, তুমিও তো দেখছি কারোর থেকে কম যাও না। গোপাল, এটা কিন্তু ঠিক হলো না, ঠিক হলো না। মাছ ধরুন মন্ত্রী মশাই, মাছ ধরুন। এবার দেখুন না আমিও কেমন টপ টপ করে মাছ ধরি আপনার মতো। ইরে, বটার ঘটা তো শেষের বর্ষিতেই মাছ কাঁদবে। তাহলে তো এবার গোপালের ভাগ্যেই সব পেয়েছি পেয়েছি, একটা বড় রুই পেয়েছি। কি বললাম মন্ত্রী মশাই, এবার সব মাছ আমি ধরবো। না না, ওদের আবার ইশারা করতে হবে। এবার মাছ ধরছে শুধু গোপাল, আর আমরা চাপড়াচ্ছি কপাল। ধুর। আবার পেয়েছি, তিনটে হয়ে গেল মন্ত্রী মশাই, তিনটে। মহারাজ, মনে হচ্ছে আমি জিতবো। জেতাচ্ছি। আরে শেষে নয়, শেষে নয়, শেষের আগেরটা। মন্ত্রী মশাই, এ আবার কার সঙ্গে কথা বলছেন? আমি ভগবানকে ডাকলাম যাতে আমার বড়শিতে মাছ ধরে। ভগবান, শেষে নয়, শেষের আগেরটা। ও আপনি যতই ডাকুন কিচ্ছু হবে না, এবার সব মাছই আমার বর্ষিতে। এই দেখুন, আবার একটা। কি হলো? বললাম না শেষের আগেরটাতে। শুনছিস না, বলছে শেষের আগেরটাতে। দেখি দেখি, জলে নেমে দেখি। এ কি, আমার বড়শিতে টান পড়ছে যে। বাবা, এই যে বিশাল বড় মাছ মনে হচ্ছে। Hey you, hey you, what are you doing? Hey you, hey you. কবি, কবি তুমি বাদ প্রতিযোগিতা থেকে মাছ ধরতে গিয়ে জলেই পড়ে গেলে। এই রে, বটা আবার গুলিয়েছে। না, আমাকে আগের জায়গাতেই যেতে হবে দেখছি। মহারাজ, গোপাল আমার জায়গায় বসে মাছ ধরছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ঠিক ঠিক গোপাল, মন্ত্রীকে জায়গা ছাড়ো, জায়গা ছাড়ো। আগের মতো আবার শেষের বর্ষি, শেষের বর্ষি। এবারে শুরু করি আমার আসল খেল। কি হলো গোপাল, কোথায় যাচ্ছ? একটু হাত পা ছড়িয়ে আসি। কিন্তু প্রতিযোগিতা? ও, আমি যে চারটে মাছ ধরেছি, কেউ পারবে না আমার ধারে কাছে আসতে। এই যে পেয়েছি আমার একটা। এই ইলিশ মাছ দিলাম মিশিয়ে, ব্যাস। এবার মন্ত্রীর বর্ষিতে ইলিশ মাছ উঠবে পুকুর থেকে। আবার একটা। ইস,
আমার কপালটাই খারাপ। মন্ত্রী মশাই একের পর এক বড় মাছ ধরছেন আর আমার কপালে সেই একটা কুচো চিংড়ি। তুস! নে এবার আবার মাছ ধরতে বসি। কি হে গোপাল, মন্ত্রী মশাই তো পুকুরের সব মাছ ধরে নিয়ে গেল। পণ্ডিত মশাই, মন্ত্রী মশাই তো আগের জন্মে জেলে ছিলেন, তাই এ জন্মেও মাছ ধরার অভ্যেসটা রয়ে গেছে। তুমি যতই আওয়াজ দাও গোপাল, আজ পুরস্কার নাচছে আমারই কপালে। ব্যাস ব্যাস, প্রতিযোগিতা শেষের বাঁশি বাজাই এবার। এবার মাছ গুনতে হবে, দেখতে হবে কে আজ এই প্রতিযোগিতায় জিতলো। কি গো গোপাল দাদু, মন্ত্রী মশাই তো ড্যাং ড্যাং করে জিতে যাবেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। চুপ করে শুধু দেখে যা। গুণাগুণির আর আছে কি মহারাজ? এ তো চোখে দেখেই বোঝা যাচ্ছে যে আমার ধরা মাছের ধারে কাছে কেউ নেই। ঠিক ঠিক, ঠিকই বলেছেন। মন্ত্রী ধরেছেন কত মাছ, আর আমাদের অবস্থা কাজ নেই তো খই ভাজ। আমার তো সবে ধর নীলমণি একটাই কাতলা। আর গোপাল কটা ধরেছে? মোটে 4টে। তাহলে আজকের মাছ ধরা প্রতিযোগিতায় জয়ী হলো আমাদের মহামন্ত্রী। একি মহারাজ, একি কাণ্ড! ওহ, গোপালের এই সময় আবার কি বলার হলো? হ্যাঁ, কি আবার কাণ্ড হয়েছে গোপাল? বাবা, মন্ত্রী মশাই পুকুর থেকে রুই কাতলার সঙ্গে আবার ইলিশ মাছ ধরেছেন। কি কাণ্ড, কি কাণ্ড! আরে তাই তো, এ কি মন্ত্রী, এটা কি করে হলো? না মানে মহারাজ, ওটা বোধহয় লাফিয়ে নদী থেকে। ব্যাস, আবার তোতলামি শুরু হয়ে গেল তো। লাফিয়ে নদী থেকে 10 মাইল দূরের পুকুরে এসেছে, বকবাজি হচ্ছে। হ্যাঁ, সে তো হবেই মহারাজ, সে তো হবেই। এ তো পুরো ঠকবাজি করে মাছ ধরেছেন মন্ত্রী মশাই, আর তাই এখন ধরা পড়ে তোতলাচ্ছেন, খাবলাচ্ছেন, এরপর আরো কত কিছু করবেন। মহারাজ মহারাজ, ওই যে বটা ঘটা, ওরা এই মন্ত্রী মশাইয়ের ছিপে মাছ আটকাচ্ছিল। এখন একটাই কাজ করবে মন্ত্রী, সেটা হচ্ছে যা মাছ ধরা হয়েছে সব কটা কেটে ধুয়ে আমাদের জন্য ওই তো ভাজবে। হ্যাঁ নয়, হ্যাঁ। ওরে বাবা রে, আমি রান্না জানি না গো, আমি রান্না জানি না। বসে না থেকে কাটাকাটি ভাজাভাজি শুরু করুন, শুরু করুন, শুরু করুন। আর তারপর সেই ভাজা মাছ আমরা সবাই তাড়িয়ে তাড়িয়ে চেটে পুটে খাবো। ঘটা সব গুলিয়ে